আসসালামু আলাইকুম। আজকে চলুন নতুন কিছু বানাই। এর জন্য লাগবে আমাদের টক দই। হাফ কাপ নিয়েছি টক দই আর 2 টেবিল চামচ নিয়েছি ব্ল্যাক কফি। কফি আর এই দইটা একসাথে মিশিয়ে নিতে হবে। খুব স্মুথ করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিতে হবে। আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম, আর এই ডিম দুইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে এই ডিমের মিশ্রণটাকে ফোম বানাতে হবে। এই জন্য অনেকটা সময়ের দরকার। কারো হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে বিট করে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি ফোম হয়ে যাবে। আর যদি হ্যান্ড বিটার দিয়ে করতে যান তাহলে অনেকটা সময় লাগবে। অল্প অল্প করে চিনি দিতে হবে আর মেশাতে থাকতে হবে। মেশাতে মেশাতে এই মিশ্রণটা একটা সময় ফোম হতে শুরু করবে। আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে যাতে এই মিশ্রণটা অনেকটা লাইট হয়ে যায়। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। তবে কারো হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকলে আমি বলবো যে ইলেকট্রিক বিটার দিয়েই বিট করে নেবেন। পুরোটা চিনি মেশানো হয়ে গেছে আর ডিমের এই মিশ্রণটা এখন অনেকটাই সাদা হয়ে গেছে। তারপর যে মিশ্রণটা আমরা আগে থেকে তৈরি করেছিলাম এখানে আস্তে আস্তে করে ডিমের এই ফোমটা দিয়ে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিতে হবে আর হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। পুরোটা মিশ্রণ একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর একটা পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আর তাড়াহুড়া করা যাবে না, হালকা হাতে মেশাতে হবে। তো আমার এখানে ডিমের ফোমটা পুরোপুরি মিশানো হয়ে গেছে। এই মিশ্রণটা এখন ঠিক আছে। তারপর এখানে আমি একটা কেকের মল নিয়েছি আর তেল ব্রাশ করে নিচ্ছি, নিচে দিয়ে দিচ্ছি বাটার পেপার আর এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে। তারপর একটা টুথপিক দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে ওইটা বের হয়ে আসে। তারপর এই বাটিটাকে একটা ইলেকট্রিক ওভেনে দিয়ে দিতে হবে 180 ডিগ্রি সেলসিয়াসে আর 35 মিনিট বেক করতে হবে। 35 মিনিট পর বাটিটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর খুব সুন্দর করে বেক করা হয়ে গেছে। এখন কিছুটা ঠান্ডা করে একটা বোর্ডে ঢেলে নিচ্ছি। খুব সফট একটা কেক তৈরি হয়ে গেছে। নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওইটা উঠিয়ে নিচ্ছি। আর এই কেকটা এতটা সফট হয়েছে, একটু টাচ করার পরেই বোঝা যাবে যে এই কেকটা কতটা সফট হয়েছে। আপনারা চাইলে এই কেকটা ডেকোরেশন করতে পারেন এখন ক্রিম দিয়ে, আবার চাইলে এইভাবেও খাওয়া যাবে। আশা করছি আজকের এই ভিন্নভাবে বানিয়ে নেওয়া কেক রেসিপিটা ভালো লেগেছে সবার কাছে। এতক্ষণ ধরে যারা রেসিপিটা দেখেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।